আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেব আমাদের বাড়িতে অর্থাৎ তার মাসির বাড়িতে ৯ দিনের জন্য বেড়াতে আসছেন। সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। জগন্নাথ দেব আসবেন বলে আমরা তো অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অবশেষে আজকে আমাদের প্রস্তুতি নেওয়া শেষ হলো। কারণ আমাদের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে আমাদের বাড়িতে আসছেন জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। প্রতি বছরই জগন্নাথ দেব আমাদের উপর কৃপা বর্ষণ করার জন্য আমাদের বাড়িতে ৯ দিনের জন্য আসেন। এই তো কথা বলতে বলতে জগন্নাথ দেবকে বরণ করার জন্য বরণডালা সাজানো কমপ্লিট। আর রথযাত্রা উপলক্ষে আমাদের ঘরের সমস্ত বিগ্রহদেরকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথযাত্রায় যাওয়ার জন্য। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের ১৫ দিন দর্শন বন্ধ থাকে। তারপর রথযাত্রার দিন জগন্নাথ দেব বেরিয়ে আসেন মন্দির থেকে নবযৌবন রূপে তার ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। জগন্নাথ দেব রথযাত্রার দিন তার ভক্তদেরকে যে রূপে দর্শন দেন তাকেই মূলত নবযৌবন রূপ বলা হয়। আর এই কথা জগন্নাথপুরী ধামে খুব প্রচলিত। তারপর আমরা রথ টান দিয়ে বাড়িতে চলে আসলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই তো জগন্নাথ দেব তার মাসির বাড়িতে চলে আসবেন, অর্থাৎ আমাদের বাড়িতে চলে আসবেন। জগন্নাথ দেব এতটাই দয়ালু বা কৃপালু যে তিনি তার ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন। জগন্নাথ দেবের কৃপা বা মহিমার কথা যতই বলবো ততই কম পড়বে। এটা হচ্ছে সেই দিব্য মুহূর্ত যখন জগন্নাথ দেব তার বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা দেবীর সাথে আমাদের বাড়িতে ঢুকছেন। যখন জগন্নাথ দেবকে ধান দুর্বা দিয়ে বরণ করছিলাম তখন রীতিমতো আমার হাত কাঁপছিল। একদিকে জগন্নাথ আমাদের উপর কৃপা করে আমাদের বাড়িতে এসেছেন সেই অনুভূতি, আর আরেকদিকে হচ্ছে জগন্নাথ দেবকে এত কাছ থেকে দেখছি আর ওনাকে বরণ করার মতো সৌভাগ্য আমার হয়েছে, সেটা মিলিয়ে আমার শরীরের মধ্যে এক দিব্য অনুভূতি অনুভব হচ্ছিল। আর সেই দিব্য অনুভূতি কেবলমাত্র অনুভব করা যায়, বলে কখনোই বোঝানো যাবে না। জগন্নাথ দেবকে বরণ করা হয়ে গেলে তাদেরকে আসনে বিরাজমান করানো হচ্ছে, যেখানে তারা ৯ দিনের জন্য আমাদের বাড়িতে থাকবেন এবং আমাদের উপর তার কৃপা এবং আশীর্বাদ বর্ষণ করবেন। জগন্নাথ দেব আসনে বিরাজমান হওয়া মাত্রই শুরু হয়ে যায় তার ভক্তদের জগন্নাথ দেবকে আবারও বরণ করার পালা। আমি তো একবার বরণ করেছি, কিন্তু সবাই বরণ করছে দেখে আমারও ইচ্ছে হলো যে আবারও জগন্নাথ দেবকে বরণ করি। সেজন্য আমি আবারও বরণ করলাম। যেহেতু বললাম জগন্নাথ দেব খুবই কৃপালু, সেজন্য মন্দির থেকে বেরিয়ে আসেন, তাই আমিও জগন্নাথ দেবকে আরেকবার স্পর্শ করার সুযোগ ছাড়লাম না। তারপর আমাদের গোপাল মুরারিকে নিয়ে গেলাম নিচে জগন্নাথ দেখাতে। জগন্নাথকেই জগন্নাথ দেখাচ্ছে, এটার কোনো লজিক হয় না। কিন্তু যখন থেকে মুরারি আমাদের কাছে এসেছে তখন থেকে তাকে কোথাও বাইরে নিয়ে যাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে এই রথযাত্রার শুভ দিনে তাকে বাইরে নিয়ে যাওয়া যাক। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল জগন্নাথ দেবের জন্য মাসির বাড়িতে প্রথম ভোগের আয়োজন করা। কারণ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে জগন্নাথ দেবের আমাদের বাড়িতে অর্থাৎ তার মাসির বাড়িতে প্রথম আরতি। জগন্নাথ দেব রথযাত্রার দিন আমাদের বাড়িতে আসেন বলে রথযাত্রার দিনটা আমার কাছে ছোটবেলা থেকেই ভীষণ স্পেশাল। ছোটবেলা থেকে জগন্নাথ দেব হচ্ছেন আমার আরাধ্য দেবতা, তাই রথযাত্রার দিনটা আমার কাছে বরাবরই ছিল খুবই স্পেশাল। জগন্নাথ দেব কতটা কৃপালু হতে পারে যে তিনি ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন। অন্য দেবতাকে দর্শন করার জন্য মন্দিরে যেতে হয়, এমন কোনো দেবতা নেই যিনি মন্দির থেকে বেরিয়ে এসে ভক্তদেরকে দর্শন দেন। কেবলমাত্র জগন্নাথ ঠাকুরই আছেন যিনি আমাদের জন্য অর্থাৎ ভক্তদের জন্য সবকিছুই করতে রাজি। যখন কোভিড
ছিল তখনও জগন্নাথ দেব তার ভাই বলভদ্র এবং সুভদ্রা দেবীর সাথে রথে আরোহণ করে তার ভক্তদেরকে দর্শন দিয়েছিলেন। এই ছিল আজকের রথযাত্রার স্পেশাল ব্লগ। আজকের ব্লগটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ যখন ভিডিওটা আমি এডিট করছি অ্যান্ড ভয়েস ওভার দিচ্ছি তখন আমাদের বাড়িতে জগন্নাথ বিরাজমান ছিল। সেজন্য আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল। জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রথম আরতি শেষ। এখন জগন্নাথ দেবের পোশাক পরিবর্তন করে শয়ন দেওয়া হবে। খুব শীঘ্রই জগন্নাথ দেবের মাসির বাড়ির আরও ব্লগ নিয়ে আসছি। সে পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।